শান্তনু বাগানবাড়িতে আপনাদেরকে স্বাগত। আজকে যে গাছটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পুষা সুরিয়া। তো এই যে পুষা সুরিয়া, এই গাছটা আপনারা দেখছেন, এটার আগে কিভাবে এসছে গাছটা বলি। 2002 সালে ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ দ্বারা পুষার বিজ্ঞানীরা এই গাছটা আবিষ্কার করা। তো এই গাছটা ডুয়ার্ফ প্রজাতির গাছ। এই গাছটা প্রুনিং করে, দেখুন আমি প্রুনিং করেছি, এই প্রুনিং করে ছাদ বাগান আর টবে, রুফটপ গার্ডেন, টেরিস্ট গার্ডেন অথবা ডামে লাগানো যেতে পারে। তো মাটিতে এই গাছটা সবচেয়ে উপযুক্ত এবং এই গাছের ফলনটা মাটিতে যথেষ্ট বেশি হয়, মাটিতে ফলনও বেশি হয়, পাশাপাশি মানুষ কমার্শিয়াল চাষ করতে পারে। তাহলে আমরা যে কোনো জায়গায় আমরা লাগাতে পারি, হাই ডেনসিটিতে লাগানো যায়। তো গাছটা সম্পর্কে বলি, দেখুন পাতাটা অত্যন্ত সরু সরু হয়, গাছটার উচ্চতা 6 থেকে 7 ফুট হয়। প্রুনিং করে অবশ্যই লাগানো যেতে পারে, হাই ডেনসিটিতে কমার্শিয়াল চাষ করতে পারে। তো টবে, ডামে ইত্যাদির তুলনায় মাটিতে এই গাছের আমের ফলন অনেক বেশি। এই যে গাছটা, এবারে ফল সম্পর্কে আসি। এটা সূর্যাস্ত বা সূর্য উদিতের সময় যে সূর্যের রঙটা যেমন থাকে, ঠিক সেই ধরনের আমটার রং হয়। আপনারা অতি অবশ্যই গুগল করে দেখতেও পারেন এবং বিভিন্ন গাছেও দেখতে পারেন যে পুষা সুরিয়ার গাছ আছে। তো এই আমটার TSS 20 থেকে 22 মিষ্টি স্বাদের আম, এর ভক্ষণযোগ্যতা 80%। আমটার আটিটা পাতলা, আমটাকে ঘরে প্রায় 14 দিনের মতো রাখা যায়। তো অবশ্যই বাণিজ্যিক দিক থেকে একটা উপযোগী, কারণ 14 দিন আম রেখে বাণিজ্য করা বা ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত সুবিধাজনক। TSS 20 থেকে 22 মিষ্টি স্বাদের আম। আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই আমের চাষ এখন হচ্ছে। তো কড়া মিষ্টি স্বাদের একটা আম, আমাদের দেশীয় প্রজাতির দেশীয় বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত। 2002 সালে, আগেই বললাম 2002 সালে বিজ্ঞানীরা এই আম আবিষ্কার করেন। তারপর এটা আমরা দেখি বিজ্ঞানীরা রিলিজ করেছেন। আর্টিকেল থেকে বোঝা যায় যে বিজ্ঞানীরা এর সম্পর্কে বিভিন্ন তথ্যও দিয়েছেন। তো যাই হোক, এই আমটা খুব রঙিন এবং মিষ্টি স্বাদের আম, একটা দেশীয় প্রজাতি, কমার্শিয়ালভাবে চাষ করা যেতে পারে, বাণিজ্যের জন্য যথেষ্ট উপযুক্ত গাছ এবং আমাদের দেশীয় বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত, পুষার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। পুষার যে কটা ভ্যারাইটি আছে তার মধ্যে অতি অবশ্যই একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ভ্যারাইটি পুষা সুরিয়া। তো এই গাছটা আপনারা অবশ্যই বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন, কমার্শিয়াল কিংবা রুফটপ গার্ডেনে লাগাতে পারেন, ছাদ বাগানে লাগাতে পারেন, কমার্শিয়াল বিভিন্ন প্রান্তে চাষ করতে পারেন। মাটিতে ফলনের পরিমাণ যথেষ্ট বেশি হতে দেখতে পাওয়া যায়, কারণ টবে তো মাটি কম থাকে, এই কারণে শিকড় বেশি দূর যেতে পারে না, সীমাবদ্ধ থাকে। যদি আমরা দেখি মাটিতে চাষ করা হয়, শিকড়গুলো বহু দূর পর্যন্ত যেতে দেখা যায়। তো খাবার সহজে পায় এবং এই সময় বিশেষ করে বর্ষাকাল যথেষ্ট উপযুক্ত। এই সময় আপনারা এই গাছ লাগাতে পারেন এবং লাগানোর পাশাপাশি আপনারা দেখে নিতে পারেন যে 1-2টো গাছ লাগিয়ে যে কেমন হচ্ছে, তারপর আপনারা কমার্শিয়ালভাবে এর বাগান করতে পারেন। কিন্তু অতি অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করছি, কমার্শিয়াল হিসাবে এটা যথেষ্ট একটা সাকসেসফুল আম এবং এই আমটা জুলাই মাসের মাঝামাঝি সময়ের দিকে পাকে।